অন্যদিকে পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় নিতে হবে উস্কানিদাতাদেরই। এদিকে জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানিয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে যোগ দেওয়া নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব হয়ে পুরোনা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এদিকে সকালে নারায়ণগঞ্জে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত জনসভায় যোগ দেন জামায়াত ইসলামীর আমির। এ সময় তিনি অভিযোগ করে বলেন, পালিয়ে গেলেও দেশকে অস্থির করার চেষ্টা করছে আওয়ামী লীগ। তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। আওয়ামী লীগ নেতাদের বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার তাগিদও দেন জামায়াতের আমির। এইভাবে আমাদেরকে সহায়তা করুন। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।